আমি একটা খেজুর খুঁজে পাইছিলাম নিচে, ওই যে মারতে গেছে, আমি একটু দূরে থাকি। এই যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিও হবে জুম্মার নামাজ নিয়ে। জুম্মা মোবারক সবাইকে। এখন জুম্মার নামাজ পড়তে যাব। জুম্মার নামাজ না, সারাদিন কী করি সব কিছুই শেয়ার করব। হৃদয় নামাজে যাবে, ওরও নিয়ে যাই। হৃদয় আস্তে আস্তে পিছনে, ওর জন্য গোসল করতে করতে অনেক সময় লেট করে ফেলছে, তা আমি আগে আগে যাইতেছি, না হলে তো জামাত পাবো না। ও আস্তে আস্তে পিছনে। হৃদয় এখন আসছে, অজু করতেছে। অজু করার জায়গা পুরোই খারাপ, কি অবস্থা এগুলার। জুমার নামাজ শেষ করে আসলাম, আর খাওয়া দাওয়া করবো এখন। আর কখন বাইরে হবি? এই তো খাওয়া দাওয়া করে বাইর হবো। খাওয়া দাওয়া শেষ করে? হ্যাঁ। আচ্ছা, তাহলে খাওয়া দাওয়া শেষ করে বাইর হই। আচ্ছা, তারপরে কি করি সবকিছু আবার ভিডিওর মধ্যে নিব। ওকে, খাওয়া দাওয়া শেষ করে আসলাম, একটু শুয়েছিলাম। হৃদয় ডাক দিছিল, হৃদয় বলছে কই নাকি যাবে। কই যাবি? যাবো দোকানে। দোকানে এখন যাইতে মন চাইতেছে না, ভিডিও তো করা লাগবে, ভিডিওর জন্য হইলো যাব। ভিডিও করতে হইব, তাই যাইতাছি। প্রতিদিন তো ভিডিও করি, একদিনও মিস দেওয়া যাইব না, এটা আমার একটা রুটিন হয়ে গেছে। হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখে ফেলছি আমি আর হৃদয়, ওইদিকে পাকা খেজুর। হৃদয় বলে নাকি ইটা মাইরা দিব। ইটা মাইরা কোনো দরকার আছে? হুদাই এটা ভেজালের মধ্যে পড়া। কি নিচে পাইছি দেখি দেখি। ও এটা আমারে দিচ্ছে না, ও বলতেছে নাকি আমি খাইয়ে ফেলবো, এই জন্য দিচ্ছে না। আমি এটা খাই কি করব? আমি দেখতেছি এটা কেমন খেজুর। দেখি পাকা খেজুর, দেখি পাকা। হ্যাঁ পাকা। নে তোর খেজুর তোরে দিয়ে দিলাম। ও খেজুর গাছে ঢিল মারার জন্য ইটা খুঁজতেছে। এই যে এটা, কই এটা দেই। এটা নিচে, এখন মারবি? ওই যে মারতে গেছে, আমি একটু দূরে থাকি। এই যে কই, কিছুই তো হয় নাই, ঠিক মতো লাগে নাই। আচ্ছা একটা নেই, ওই দিকে আছে এইটা, ওই যে এইটাটা নেই। এই যে এইটা। আচ্ছা সেকেন্ড টাইম, এবারে না হইলে কিছু করার নাই। কি আবার পড়ে গেছে। হ্যাঁ, আমি একটু দূরে থাকি। কই মার, কই পড়ছে? পড়ছে নাকি ভিতরে? এই জায়গা থেকে কেমনে আনবো? জঙ্গল পুরা। কই? ওই ভিতরে ভিতরে যাওয়া লাগবে। ভিতরে যাওয়া লাগবে। আমি একটা খেজুর খুঁজে পাইছিলাম নিচে, এই যে এটা। আর হৃদয় আবার গেছে, কি 3বার মারা হইতাছে। আর মারা লাগবে না, আমি যাই গা। কি মারে বুঝলাম না, একটাও পারতে পারে নাই। 3বার মারছে, একটা পারে নাই। একটা মারছে, একটা এটা বলছে, এটা আমি নিয়েছি খুঁজা। অনেক মিষ্টি আছে তো আসলে। দোকানে গেছিলাম, দোকান দেখি সবগুলো অফ। একটা খোলা পাইছিলাম, আর ওইটা থেকে লাচ্ছি নিয়েছিলাম, আর হৃদয় নিয়েছিল ম্যাক্স কোলা। ওই দূরেও কি করতেছে এই জায়গায়। কি রে, কি করস? ও নাকি সুয়েলরে ডাকে। সুয়েল আর কি আরেকজন, ও ভিডিওতে আসে না, আমাদের ফ্রেন্ড আর কি, ও ডাকতেছে ওরে। জোহরের নামাজ পড়তে আসছি, আর নামাজ পড়ে একবারে হৃদয় নামাজ ছাদের উপরে যে একটু আড্ডা দিব, সেম প্রতিদিন যা করি আর কি। আর এদিকেও যে বলতেছে হৃদয় শিরল করা শেষ, আর একটু পরে নামাজ পড়বো। নামাজ পড়া শেষ, আর আজকের দিনটা খুব ভালোই লাগতেছে। গরম আছে তেমন না, একটু কম, তাই জন্য আর কি। তাই এখন পাঞ্জাবি গায়ে দিয়ে আসি, আর যদি বেশি গরম থাকতো পাঞ্জাবি গায়ে দেওয়া থাকা সম্ভব হইতো না। হৃদয়দের অনেক গাছ নাকি এদিকে মারা গেছিল যে কারেন্টের লাইনের কারণে। ওই দিন তো একটা ভিডিওতে দেখেছিলাম যে ও একটা কাঁঠাল গাছ কাটে ফেলতেছিল যে কারেন্টের লাইনের কারণে। আর কি রে, তাল কাটাস নাই তোদের? আর ওইগুলি বড় হয়ে গেছে, কাটতে পারলাম না।
কি বড় হয়ে গেছে? যা একটা মিস্টেক। আমি তো একটা তাল নিয়ে ভিডিও করছিলাম, আমার নানুর বাসা থেকে একটা এই যে তাল আনছিলাম, এটা একটা ভিডিও আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো আমার ইউটিউব চ্যানেলে। আর ওদের তাল গাছ হলো ওইটা, দেখা যাচ্ছে কি না, এই তালগুলো নাকি বড় হয়ে গেছে, আর এখন কাইটেও কোনো লাভ হইব না, ভিতরে কি শক্ত থাকবে, হ্যাঁ শ্বাস শক্ত থাকবে। ভিতরে শ্বাসগুলো শক্ত থাকবে, এই জন্য আর কাইটেও লাভ হইব না। আর এইদিকে কি ওই যে তোদের তো আবার ইয়ে দোষে ডাব, এই যে বড় হইলে খাবো। বড় হলে খাবি। হ্যাঁ গ্রামের মজা তো এটাই, গ্রামের মধ্যে সব গাছ পাওয়া যায়, ডাব নারকেল যা, মানে কি বলবো, ছোট থাকতে ডাব পেড়ে খাওয়া যায়, বড় হলে নারকেল, কি সব কিছুই পাওয়া যায়। আর তাহলে শ্বাস তো পাওয়া যায়, আরও বিভিন্ন জিনিস পাওয়া যায় যেটা তাজা তাজা পাওয়া যায়, এগুলো তার শহরে পাওয়া যায় না। গ্রামের মজা হলো এটাই। আপনারা যদি এমন গ্রামের সুন্দর সুন্দর ভিউ, সুন্দর সুন্দর ভিডিও পেতে চান, তাহলে আমার ভিডিও দেখতে পারেন, আর চাইলে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। গ্রামের সুন্দর সুন্দর ভিউ, দৃশ্য সুন্দর যা আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। গ্রামে দেখার মতো অনেক কিছুই আছে, তোমরা কমেন্ট করতে পারো কী জিনিস তোমরা দেখতে চাও, আর আমি কি দেখাবো, কি ভিডিও করব আমি বুঝতে পারতেছি না। তোমরা কি ধরনের ভিডিও পছন্দ করবা এটাও আমি জানি না, তোমরা কমেন্ট করলে হয়তো আমি বুঝতে পারবো তোমরা কেমন ধরনের ভিডিও চাও। আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য এগুলো তো সব কিছু তোমাদের সাথে শেয়ারই করতেছি, তার বাইরে যদি কিছু দেখতে চাও তোমরা কমেন্ট করবে অবশ্যই। আর অপেক্ষা করতেছিলাম আর কি সূর্য যাওয়ার জন্য, সূর্য চলে গেছে, আর ওই দিক দিয়ে আকাশ কালো হইয়া, কালো মেঘে পুরো আকাশ ঢেকে গেছে, মনে হইতেছে যে বৃষ্টি হইব, জানি না কি বৃষ্টি হইব মনে হয়। ওই তো ওইদিকে কালো মেঘ, কি মনে হয় মানে বৃষ্টি হইব? বৃষ্টি হবে অবশ্যই। দিদি বলতেছে নাকি অবশ্যই বৃষ্টি হইব, তাহলে দেখাই যাক বৃষ্টি আসে কি না। আর বৃষ্টি আসলে তো ভালোই হইব, এই যে এই গরমের মধ্যে বৃষ্টি আসলে একটু ঠান্ডা হইব পরিবেশটা। আর এখন আর কি ভিডিও করব, আর কালো মেঘের আকাশ এর একটু ব্যাকগ্রাউন্ডে নেই, দেখি কেমন লাগে। এই যে আমার পিছনে কালো মেঘের আকাশ ঢেকে গেছে, আর বৃষ্টি আসুক আমি এটাই চাই। আর কি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, কি ভিডিও নিয়ে আসি তোমরা অবশ্যই দেখবা। আজকের ভিডিও এতটুকুই, বাই বাই।